হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুবই সুস্বাদু মজাদার একটি ভেজিটেবলস চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েকটা গাজর, একটা বিট ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেট করে নেব। গাজর আর বিট গ্রেট করা হয়ে গেছে। চপের জন্য একটি মশলা তৈরি করব। এখানে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, 1 চামচ গুয়া মহরি, হাফ চামচ গোলমরিচ, 1.5 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। আগে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ কয়েকটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে হালকা তাপে ভেজে নামিয়ে নেব। এভাবেই করে যদি আপনারা মশলা তৈরি করে ভেজিটেবল চপ তৈরি করেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। ভেজিটেবলস চপের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছু বাদামগুলো হালকা তাপে ভেজে নামিয়ে নেব। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ মরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজের কলি কুচি। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট আর গাজরগুলো। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি আলু। কয়েকটা আলু আমি ভালোভাবে মথে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 5 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদাম দেওয়ার ফলে চপগুলো খেতে দারুণ লাগবে। নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবেই যদি আপনারা মশলা তৈরি করে ভেজিটেবল চপ তৈরি করেন, খেতে অসাধারণ লাগবে। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে চপগুলো তৈরি করে নেব। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, হাফ চামচ পরিমাণ মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখন চপের শেপ দিয়ে নেব। আমি এভাবেই করে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবেই করে সবগুলো চপ তৈরি করলাম। এই ভেজিটেবল চপটা খেতে ভীষণ সুস্বাদু। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। আগে একটি চপ ময়দার মধ্যে কোট করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম, সেখানে কোট করে নিয়ে ব্রেড গ্রামে আবারও কোট করে নিচ্ছি। এভাবেই করে সবগুলো কোট করে নেব। আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এরপর দিয়ে দেব তৈরি করে রাখা চপগুলো, দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে এলে আর এক পাশ উল্টিয়ে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবেই সময় ধরে সবগুলো চপ ভেজে নিলাম। খুবই লোভনীয় সুস্বাদু রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।